নবী ও রসূলের রূহের উপর সোয়াব পৌঁছানো কি ঠিক? যেখানে প্রত্যেক নবীগণের শাফায়াতের মাধ্যমে প্রতিজন উম্মতকে তরাবেন, সেখানে আমরা সেই নবীর উপর সোয়াব পৌঁছাই। এই কথা কতটুকু যুক্তিযুক্ত হয়? সূরা আল আহজাবের ৩৩ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবীর পরিবার, আল্লাহ শুধু চান তোমাদের হইতে অপবিত্রতা দূর করিতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করিতে। আল্লাহ তাআলা নিজেই যেহেতু আহলে বায়তকে এত গুরুত্ব দিয়েছেন, সেখানে আমরা আহলে বায়তকে কতটুকু গুরুত্ব দেই? আল্লাহ তাআলা কোরআনে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার তাকিদ দিয়েছেন। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। নবীকে মহব্বত করিলে আল্লাহকে মহব্বত করা হয়। যে নবী সারা বিশ্বের রহমত করে আল্লাহ তাআলা পাঠাইয়াছেন, কাউসার দান করেছেন, যিনি শাফায়াতের কান্ডারী, যার উসিলায় আল্লাহ তাআলা সমস্ত জগৎ সৃষ্টি করছেন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কোনো কিছুই সৃষ্টি করতেন না এবং জান্নাত জাহান্নামও সৃষ্টি করতেন না। সেই নবীর প্রতি কতটুকু গুরুত্ব দেই? সাহাবা আজমাইন ও তাবে তাবাইন নবীজির সহবত ও ভালোবাসার মাধ্যমে পবিত্রতা অর্জন করছেন। যেহেতু নবীর মহব্বত ও ভালোবাসার মাধ্যমে পবিত্রতা অর্জন করিতে হয়, আমরা সেই নবীর উপর কি করে সোয়াব পৌঁছাই? নবীর উসিলায় ক্ষমা ভিক্ষা চাইতে হয়। নবীজির প্রতি ভালোবাসা ও মহব্বত না থাকার কারণে আজকে আমরা এত দুঃখ দুর্দশা মধ্যমে পড়েছি। আজ আমরা বিশ্বের সমস্ত মুসলমানে এত নির্যাতন নিপীড়ন সহ্য করিতে হয়েছে নবীর আদর্শ ও তেনার সুন্নতের প্রতি অবমাননার কারণে আমরা এত লাঞ্ছনা ও অবমাননা সহ্য করিতে হয়েছে।